আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি তারা তাড়াতাড়ি করে দেন। সবাই ভালো থাকবেন। তা দেখতে থাকেন আজকে আমরা সারাদিন কি কি করছি। পরোটা, ডিম আর পরোটা একসাথে ভেজেছি আর উপরে সস দিয়ে দিলাম। এটাই ছেলের টিফিন। এটা এখন রোলের মতো করে ছুরি দিয়ে কেটে নেব। আর একটা আছে, এই যে ডিম আর পরোটা আমি একসাথে ভেজেছি, এখন সস দিয়ে দিচ্ছি। ছেলে বলতেছে আম্মু আজকে আমার এইভাবে দাও। তা ছেলেই তো খাবে ছেলের পছন্দ মতো। এমনি দেই ডিম পোস্ট পরোটা। এই তো ভাজ করে রোলের মতো করে তারপর দেই। এই তো বানিয়ে ফেলেছি, এটা ছেলের টিফিন। এই তো ছেলে রেডি হয়ে গেছে, এখন চলে যাচ্ছে। আদনান সালাম দাও। আসসালামু আলাইকুম। ভালোভাবে যাই আদনান, রাস্তা পার হয়ে আল্লাহ রসুলের নাম লে। জুতা নাও, কালকে তো জুতা নিতে ভুলে গেছো, পরে আবার আসতো দেখছো। আমার ছেলে কালকে জুতা না নিয়েই নিচে আবার পজ থাকে, ওই পজ জুতা পরে মানে আমাদের গল্লিটা সারাইছে, পরে আবার আসছে, আইসে আবার জুতা নিছে। যাও, হ্যাঁ। এই তো নাস্তা খেতে বসেছি। এখানে আলু আর বেগুন দিয়ে ভাজি করা হয়েছে, ওখানে ডিম পোস্ট, এই তো রুটি। তা আমি এখন খাচ্ছি। এই তো নাস্তা খেতে বসে পড়েছি। নাস্তা খেয়ে মেশিনে কিছু কাজ আছে, সেটাই করব। টেবিলে বেশি বসা হয় না, সবাই ঘরে বসে খেতে চায়।
এর জন্য টেবিলে বেশি বসা হয় না, খুব কম। ঘরে বসে আমরা খাবারটা খাই। এই তো আমি চাটা নিয়ে বসে পড়েছি, এখন চা খাচ্ছি। আমাদের এখানে ইট ভাঙাইতেছে, প্রচুর শব্দ। তার শব্দের কারণে আমার কথা বোঝা যাবে কিনা তা আমি জানি না। তা যদি বোঝা যায় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা তো মানে রাস্তার সাইডে থাকি, তা মনে করেন অনেক ফেরিওয়ালা আসে, গাড়ি আসে, তা শব্দ শোনা যায়। তা আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন শব্দগুলো আসতে। চাটা খেয়ে এখন সেলাই করতে বলবো। আমার মেশিনে কিছু কাজ আছে, আমি অর্ডারি কাজ করি। তা আমি ব্লগের পাশাপাশি আমি অর্ডারি কাজও করি। আমি অর্ডারি কাজ অনেক আগে থেকেই করি। হয়ে যায়, টুকিটাকি করি তো আমার হাত খরচ হয়ে যায়, তাই করি। এই তো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। আজকে রান্না করা হয়েছে রিঠা মাছ ভুনা, পুঁই শাক দিয়ে ডাল, সাথে আছে ভাত। লবণটা দত্ত আমার সাথে মাও বসছে। এতদিন এক সপ্তাহ আমার আব্বা বাসা ছিল, ছুটিতে ছিল। তা আজকে থেকে আবার কাজে চলে গেছে। এখন আমি আর মা, আর আদনান তো স্কুলে আসবে 5টা বাজে। বিসমিল্লাহ। মাছটা অনেক মজা হয়েছে। আমরা বড় বড় মাছ শাক বাটা দিয়ে রান্না করি। শাক বাটা দিলে খুব মজা হয় রান্নাটা। এই তো মাছটা এত মজা ছিল, ভুনা তরকারিটা। তা আমি ভাত ওইটা দিয়ে খেয়ে ফেলছি। এ তো এখন পুঁইশাকের ডাল নিচ্ছি। ওইটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। পুঁইশাকের ডালটা ভালোই লাগে। এই তো আদনান এসে পড়েছে। কেমন করলা স্কুল? এই তো একটু বারান্দা আসলাম। রুমে থেকে দেখি কি অন্ধকার হয়ে গেছে, আবার বৃষ্টি নামবে। আল্লাহর রহমতের বৃষ্টি। অনেক গরমের পর আজকে এক সপ্তাহ ধরে ভালোই ঠান্ডা। আকাশ আকাশ মেঘাচ্ছন্ন। এই তো বৃষ্টি হবে। এখন 5টা বাজে, মনে হয়
সন্ধ্যা হয়ে গেছে। এই তো বাচ্চারা খেলছে, বারান্দা দিয়ে দেখছি। অন্ধকার তো আকাশ, তা ভালোই লাগতেছে। এই তো আজকে আমাদের সেমাই রান্না হচ্ছে, লম্বা সেমাই নারকেল দিয়ে রান্না করা হবে। সেমাইটা ভেজে নিচ্ছে। এই তো গরম পানি ঢেলে দিচ্ছে। এই তো ঘি দিয়ে দিচ্ছে। গরম মশলা, এই তো গরম মশলাগুলা দিয়ে দিল। এই তো সেমাইগুলো দিয়ে দিল। ঘিয়ের গ্রান বেড়ে গেছে। এখন নারকেল দিয়ে দেবে। এই তো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি নারকেল, ডিপের থেকে বের করে দিয়ে দিচ্ছে। আমরা নারকেল কিনে খাই না, আমার নানির বাড়ির গাছের নারকেল। ওটার এই নারকেল দিয়ে শীতের পিঠা, তারপর এমনি যা রান্না করি ওগুলোর ভিতরে দেই। এখন চিনি দিয়ে দিচ্ছে। আমার মায়ের হাতের এই সেমাইটা খুব মজা হয়। এই তো সেমাইটা হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো ঝরঝরা হয়ে যাবে। এখন ঢেলে নিচ্ছে। তো আমরা সন্ধ্যা নাস্তা খাচ্ছি। আজকে ভুনা সেমাই রান্না করেছি। ওই আমার ফুপু আসছে, আমার চাচতো ভাই আসছে, আমরা সব একসাথে খাচ্ছি। নে নে তারা খা সবাই। তা আমার ফুপু আবার আমাদের বাসার পাশেই থাকে, পাশের বাসা। তা আমরা যাই, আমার ফুপু আসে, দিনের ভিতরে 2-1 বার আসা যাওয়া আছেই। কেমন হয়েছে সেমাই? আদনান আসো। খাওয়া মজা হয়েছে। ও আবার স্কুল থেকে আইসা কটা ভাত খাইছে, রুটি দিয়ে দিছি না, পরে বলছি যে কটা ভাত খাও, পরে ভাত খাইছে। ও খাইব না। এই তো সেমাই খাওয়া হয়ে গেছে। এখন আদনানের আব্বু পুরি নিয়ে আসছে,
এখন পুরি খাচ্ছি আমরা সবাই। আদনান নাও নাও, খাও। গরম আছে না পুরিগুলা? ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।